ব্যাংকের টাকা মানে জনগণের টাকা, সেই টাকা লোন নিয়ে সেই লোন ফেরত না দিয়ে তারা নির্বাচিত হয়ে, ঋণ খেলাপি যাদেরকে আমরা বলি, তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। সূত্র তো আছেই, অনেক কঠিন যোগসূত্র। এবং সবচেয়ে বড় কথা, জনাব তারেক রহমান, তিনি বিএনপির সর্বোচ্চ নেতা। তিনি তো আজকে 17-18 বছর যাবৎ লন্ডনে আছেন। তো তিনি বাংলাদেশে এসে এখন কি অপরাধ করলেন? যে জিনিসটার গভীরে আমরা যাচ্ছি না, আসলে কেন এগুলো হচ্ছে সেটা কিন্তু আমাদের জানার দরকার। গভীর জায়গাটা হলো স্টেটসম্যানশিপ নাই এখন বাংলাদেশে, যেটাকে বলে রাষ্ট্রনায়কোচিত কোন ব্যক্তি আমাদের সামনে নেই। স্টেটসম্যান এর খুবই অভাব হয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন জাতিতে জাতিতে এরকম ঘটনা হচ্ছে এবং সমস্যা তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে, হত্যা হচ্ছে, সবকিছুই। কিন্তু একটা সময় এসে এটা থেমে গেছে। কার বলে? একজন স্টেটসম্যান, একজন রাষ্ট্রনায়ক এসে আহ্বান করেছেন সমগ্র জাতিকে। জাতি আস্তে আস্তে একেবারেই নরমাল বা শান্তিপূর্ণ অবস্থায় আবার চলে এসছে, সবকিছু বাদ দিয়ে। ওই স্টেটসম্যানের জায়গাটা শূন্য হয়ে গেছে। এবং এইটার কারণ হলো এই, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না। একটা রাজনীতিতে একটা ব্যারেন ভূমি তৈরি হয়েছিল। ছিল না গণতন্ত্র এবং সত্যিকার অর্থে ছিল না প্রকৃত নির্বাচন ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচন পদ্ধতি অনেকদিন যাবৎ ছিল না, যার পরিপ্রেক্ষিতে যেটা মারুফ মল্লিক বা একটা ইঙ্গিত করে গেছেন, আমি কিন্তু এটাকে গুরুত্ব দিলাম এখানে, যে অনেকদিন ছিল না, অনেক দিনের গণতন্ত্রহীনতা এবং অনেক দিনের রাজনৈতিক চর্চার যে অভাব। 2 নম্বর, রাজনীতিবিদ না এমন লোকরা রাজনীতি করেছেন গত প্রায় 20 বছর যাবৎ। যাদের হাতে টাকা আছে তারাই নমিনেশন পেয়েছেন, নমিনেশন ক্রয় করেছেন, মনোনয়ন পত্র ক্রয় করে তারা টাকার বিনিময়ে মনোনয়ন পত্র পেয়েছেন, নির্বাচন করেছেন। এবং যে নির্বাচন করেছেন সেই নির্বাচনে যার টাকা আছে তিনি নির্বাচিত হবেন। অরাজনৈতিক ব্যক্তিবর্গ নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছেন। তারপরে যে জিনিসটা হলো ভয়াবহ, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা যাদের লোন, ব্যাংকের টাকা মানে জনগণের টাকা, সেই টাকা লোন নিয়ে সেই লোন ফেরত না দিয়ে তারা নির্বাচিত হয়ে, ঋণ খেলাপি যাদেরকে আমরা বলি, তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। তারা কি আইন প্রণয়ন করবেন? তারা কি আইন প্রণেতা? আইন সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? তারা রাজনীতি করেছেন? তারা কোনোদিন মাঠ পর্যায়ে রাজনীতিবিদ না, তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। সবকিছু জট পাকিয়ে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত। জেনারেল জিয়াউর রহমান, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা। এবং সবচেয়ে বড় কথা, জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, প্রত্যেক রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যদি তারা মারা যান, তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হয়। জিয়াউর রহমান যখন মারা যান তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে। এবং খবরটা শোনার পর সত্যিকার অর্থে হোস্টেলে থাকতাম আমি ছাত্রাবাসে, হতচকিত হয়ে গেছি। এবং ওনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু পাওয়া যায়নি, এগুলো পত্রিকায় এসছে, এগুলো সত্যি। একজন মুক্তিযোদ্ধা যিনি কখনো কোনো অনৈতিক ভাবে অর্থ উপার্জন করেননি, দুর্নীতির আশ্রয় নেননি, এবং এদেশের রাষ্ট্রপতি ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। সবকিছু মিলিয়ে এমন একজন মানুষ সম্পর্কে যে ধরনের স্লোগান দেওয়া হলো বা তার ছবিকে যেভাবে অপমান করা হলো, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। কারণ আমি বাংলাদেশ তৈরির ইতিহাসটা জানি, যে জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেই স্বাধীনতার জন্য আমার মা শহীদ হয়েছেন। সুতরাং যোগসূত্র তো আছেই।
অনেক কঠিন যোগসূত্র। এবং সবচেয়ে বড় কথা, জনাব তারেক রহমান তিনি বিএনপির সর্বোচ্চ নেতা। তিনি তো আজকে 17-18 বছর যাবৎ লন্ডনে আছেন। তো তিনি বাংলাদেশে এসে এখন কি অপরাধ করলেন যে উনার সম্পর্কে মিছিল দেওয়া হলো, এবং সেই মিছিল অত্যন্ত আপত্তিকর অসুন্দর শব্দ ব্যবহার করে মিছিল দেওয়া হলো। এগুলো কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের রাজনৈতিক চর্চা? মানে এটা এটা কি আমার আপনার কি মনে হয় সরকারের দুর্বলতা নাকি দলগুলোর মধ্যে সরকারকে অবশ্যই এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এবং বেগম খালেদা জিয়া তিনি একজন বর্ষিয়ান নারী, অত্যন্ত সম্মানিত। সারা পৃথিবীতে ওনাকে চিনে সমাদৃত। উনি আমাদের মাতৃসম। 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, এবং বলতে গেলে উনি শারীরিকভাবে অসুস্থ। ওনাকেও স্পেয়ার করা হয় না কেন? এটা কোন রাজনীতির সংস্কৃতি? আমি তো বুঝলাম না। এটা দেখার জন্য কি আমি আমার জীবনের এই পরন্ত বেলায় বেঁচে আছি? এইগুলো দেখার জন্যে? আমি শহীদ মাতার সন্তান, আমি তো এগুলো দেখতে চাই না, দেখবো না। সুতরাং আমার খুব খারাপ লাগছে। একটি ছেলেকে হত্যা করা হলো, হত্যা করার পর তার উপরে পাথর দিয়ে তাকে পিটানো হলো, তার লাশের উপরে, ইত্যাদি ইত্যাদি। কারা মারলো, কারা করলো, এই বিষয়ে আমি কিচ্ছু বলতে চাই না। কিন্তু বর্তমান সরকার এর দায় নিতে হবে। অবশ্যই সরকার দেশ পরিচালনা করেন। সুতরাং যে দেশটি উনি সরকার পরিচালনা করে, সেই দেশের শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন বলবৎ রাখা সেই সরকারের সবচেয়ে বড় কর্তব্য এবং দায়িত্ব। আমি মনে করি এই মব জাস্টিস বলেন, মব হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। আমার মনে হয় এর ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে। কে বা কারা এর সাথে জড়িত আমি বলতে পারছি না, তবে আমার বয়সের অভিজ্ঞতা আমি বুঝতে পারি যে এখানে এক ধরনের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখার জন্য উৎপেতে বসে আছে, দেশের ভিতরেও বসে আছে, আন্তর্জাতিক অঙ্গনেও বসে আছে।